নো ডিউ সার্টিফিকেট ইস্যুতে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এ নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায়কে হাতিয়ার করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। কিন্তু ফের শুক্রবার 26 এপ্রিল ফের দেবাশিস ধরের আবেদন গ্রহণ করলেন না বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আইনজীবী সৌম্য মজুমদার দ্বিতীয় দফার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু বিচারপতি জানালেন তিনি দুঃখিত, এই মামলায় তিনি হস্তক্ষেপ করবেন না। প্রসঙ্গত, বীরভূমে বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। একদিকে আইপিএস দেবাশিস ধর, অন্যদিকে দেবতনু ভট্টাচার্য। 23 এপ্রিল মুখ্যমন্ত্রী সভাতে দাঁড়িয়ে দেবাশিস ধরের বিরুদ্ধে বলেন, আপনাকে এখনো ক্লিয়ারেন্স দেয়নি। ঠিক এই মন্তব্যের পর বীরভূমে বিজেপি পদ্ম প্রতীকে 25 এপ্রিল মনোনয়নপত্র দাখিল করলেন দেবতনু ভট্টাচার্য। কে এই দেবতনু ভট্টাচার্য? উনি আসানসোলের স্থায়ী বাসিন্দা, তবে দীর্ঘদিন ধরে বীরভূমের বসবাস করতেন। আরএসএস প্রচারক হিসেবে উনি এও জানান যে আমি বীরভূমের বাসিন্দা। উনি বলছেন 2021 নির্বাচনে হাওড়া জেলার আমতা বিধানসভা থেকে বিজেপির পদ্মের প্রতীকে তৃণমূলের সুকান্ত পালের বিরুদ্ধে লড়াই করেছিলেন। 20,000 ভোটে পরাজয় হয়েছিল। তার দাবি, তৃণমূলের ছাপ্পার র্যাগিং বুথ জ্যাম না করলে জয় নিশ্চিত ছিল। শতাব্দী রায় তৃণমূলের প্রার্থী, আর তৃণমূলকে কেউ পছন্দ করে না। আমরা মোদিজির সৈনিক বলে তিনি জানান। তিনি বলেন, আপকি বার 400 পার। সব আসনে নরেন্দ্র মোদীজি লড়বেন পদ্ম প্রতীকে। দেবতনু ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। ডিএম অফিসে এসেছিলাম, নমিনেশন ফাইল করলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বীরভূম, এটা পার্টি ডিসিশন, আমরা পার্টির সোলজার। কোনো টেকনিক্যাল বিষয় আছে হয়তো, পার্টি যেরকম বলেছে আমি সেই অনুসারে করেছি। আপনাকে তো আপনি তো প্রচারে নামবেন, পার্টি সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই নামবো। পার্টি যা বলবে তাই করবো। এই আপনাকে নমিনেশন করার মানে সিদ্ধান্ত কেন? সেটা পার্টির উপরের নেতারা বলতে পারবে, আমরা ফলো করি ইনস্ট্রাকশন। আমাকে বলা হয়েছে যে বীরভূম থেকে আরেকজন আপনাকে নমিনেশন ফাইল করতে হবে। আমি এসেছি, নমিনেশন ফাইল করে দিচ্ছি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। যত খেলা বীরভূম অর্থাৎ কেষ্টরগড়ে অনুব্রতর গড়ে রীতিমতোই শেষ মুহূর্তে তীরে এসে তড়ি ডুবল আইপিএস দেবাশিস ধরের। মনোনয়নপত্র বাতিল করল ইলেকশন কমিশন। রাজ্য সরকারের যে নোডুইস, সেই নোডুইস প্রোভাইড করতে পারল না নির্বাচন কমিশনকে আইপিএস দেবাশিস ধর। সে কারণেই কিন্তু তার মনোনয়নপত্র বাতিল করেছে। তবে এ বিষয়ে দেবাশিস ধর জানিয়েছেন যে রাজনৈতিক ষড়যন্ত্রর কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে। টেকনিক্যালি ইস্যু দেখিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বিজেপি কিন্তু পিছিয়ে নেই, সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তৎক্ষণাৎ 25 এপ্রিল দেবতনু ভট্টাচার্যকে বিজেপির পদ্মফুল চিহ্নে মনোনয়নপত্র দাখিল করালেন। কে এই দেবতনু ভট্টাচার্য? বিজেপি সূত্র মারফত জানা গিয়েছে আসানসোলের বাসিন্দা দেবতনু ভট্টাচার্য আরএসএসের প্রচারক হিসাবে বীরভূমে দীর্ঘদিন ধরে কিন্তু বসবাস রয়েছে। তিনি এও দাবি করছেন দেবতনু ভট্টাচার্য যে বীরভূম তার বসবাসের জায়গা, তারও বাসস্থান এখানে। তিনি দীর্ঘদিন ধরে বীরভূমে থেকেছেন। 2021 বিধানসভায় তৃণমূল প্রার্থী সুকান্ত পালের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন হাওড়া এলাকার আমতা বিধানসভায়। 20,000 ভোটে তার পরাজয় হয়েছিল, এমনটাও জানিয়েছেন তিনি। তিনি আরও বলছেন 2021 বিধানসভা নির্বাচনে উনি জয়লাভ করতে পারতেন যদি তৃণমূল ছাপ্পা র্যাগিং বুথ জ্যাম না করত। তো তার কাছে লড়াইটা খুব একটা কঠিন নয় বলেই জানাচ্ছে। তিনি আরও জানান শতাব্দী রায় তারকা প্রার্থী হতে পারেন, তিনি তৃণমূলের প্রতিনিধি। বর্তমানে বাংলায় তৃণমূলকে কেউ পছন্দ করে না। তিনি আরও জানান যে বারবার বিজেপি তরফ থেকে বলা হচ্ছে আপকি বার 400 পার, আর এই 400 আসনের একটাই প্রার্থী পদ্মফুল ও নরেন্দ্র মোদী। তো বীরভূম লোকসভা কেন্দ্রেও প্রার্থী নরেন্দ্র মোদী, যেখানে শুধুমাত্র তারা সৈনিক হিসাবে লড়াই করছেন, তিনি এমনটাই জানিয়েছেন। তাহলে বীরভূম লোকসভা কেন্দ্রে রাজনৈতিক খেলা জমে গেছে, আর পারদ কিন্তু ঊর্ধ্ব গগনে। বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী আইপিএস
দেবাশিস ধরের মনোনয়নপত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি, নো ডিউ সার্টিফিকেট দাখিল করেননি বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধর। এই সংক্রান্ত দিল্লি হাইকোর্টের একটি রায় রয়েছে, যাতে বলা হয়েছে প্রার্থীকে বিদ্যুৎ, জল, বাসস্থানের বকেয়া অর্থাৎ ডিউ ক্লিয়ার করতে হবে। দিল্লি হাইকোর্টের এই রায়কে হাতিয়ার করেছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও আগেই এই আশঙ্কা থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি, তবে মনোনয়নপত্র গ্রহণ না করে হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। যদিও দেবাশিস বাবু জানিয়েছেন তিনি ভোটে যদি নাও দাঁড়ান তাহলেও বিজেপির জয় নিশ্চিত। একই সঙ্গে এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মাননীয় আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে 10 দিন আগে রিগার্ডিং নো ডিউ সার্টিফিকেট, ক্লিয়ারলি লেখা আছে, সেটা আমরা মেনশন করে ফাইল করব। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাই তিনি বলে গেছিলেন এবং তারপরে আপনাকে এইভাবে করা, এটা কি রাজনীতির গন্ধ পাচ্ছেন কোথাও? সেটা মানে সময় প্রকাশিত হবে। আমরা হাইকোর্টে তো ফাইল করি, এখন এটা বলার সময় আছে না। তৃণমূলের বক্তব্য যে ভিজিলেন্স মামলা থেকে আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে কোনো অস্তিত্ব থাকে না। আমি তো রিজাইন করে এসেছি। সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। সেক্ষেত্রে এই বীরভূম লোকসভা আসনে তৃণমূলের এগেইনস্টে আপনি হেভিওয়েট বলে কিরকম চক্রান্ত শিকার করছেন? সেটা দেখুন, আমি হেভি ওয়েট বা যা ওয়েটই হই না কেন, মানুষের যা মুড আছে, আমি ক্যান্ডিডেট থাকি না থাকি, মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন, মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এটুকু বলে দিই। যদি দেবতনু ভট্টাচার্য শেষমেশ প্রার্থী হন, আপনি কি তারপরে বাকি সময়টা প্রচারে নামবেন? দল যা বলবে অতি অবশ্যই। আমি কি দলের বাইরে নাকি? দল আমাকে যদি বলে তার হয়ে প্রচার করতে করব। কিন্তু আপনি এখন তো আশাবাদী আছেন হাইকোর্টের হাইকোর্ট নির্দেশ দিলে আমরা অবশ্যই সেটাকে, এই যে রাজনীতি এটাকে নিয়ে কি রাজ্যের বাকি আসনে আপনি প্রচারে যাবেন, ঘটনাটাকে সামনে নিয়ে এসে? যদি দল বলে নিশ্চয়ই যাব। আমি তো দলের মধ্যে নেই। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বিষয়টিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি। তার মতে, বিরোধী দলের হলেও একজন প্রার্থী যখন ভোটে দাঁড়ান তখন তার মানসিক প্রস্তুতি থাকে, তাই হঠাৎ করে প্রচার শুরুর পরও মনোনয়ন বাতিল হওয়ায় তার খারাপ লাগা স্বাভাবিক। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট হচ্ছে না করে এতদিন পরে হলো, তারপর 2-3 দিন ধরে যখন থেকে আরও একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের, তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে। তারপরেও আমার ধারণা যে উনি, আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশন থাকে, সে লড়বে, জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না, শুধু আমি কি করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া, শতাব্দীরা এই করছে, শতাব্দীরা শাড়ি পরে, শতাব্দীরা গান গাইছেন, এই কথাগুলো বলা ছাড়া উনি কি করেছেন আমার জানা নেই। তাই হয় আর 15 দিন বাকি, উনি আর কি করতে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।